হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? এখন চলছে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলেছি। আজকে সোমবার, তাই আজকে নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যার জন্যে নিয়েছি আলু, এখানে কিউব করে কেটে রেখেছি। এখানে ছিল 3টে আলু, যেগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ তোমরা সবাই জানো কীভাবে আলু কিউব করে কাটতে হয়। আর এখানে এই মশলার জন্য নিয়েছি মেথি, মৌরি, কালো জিরে আর গোটা জিরে। এগুলোকে ভালো করে রোস্ট করে নিয়েছি। আর এদিকে আমি আলুতে মিশিয়ে দিলাম একটু নুন দিয়ে আমি আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবে টমেটো। এখানে তোমরা ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতাও ইউজ করতে পারো, কিন্তু আমার বাচ্চা খাবে, এই জন্য আমি এগুলো ইউজ করিনি। আর এভাবে তোমরা রান্নাটা করে দেখো, খেতে অপূর্ব লাগবে। এবার দিয়েছি ওই বেটে রাখা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু মশলাটার সাথে, যাতে মশলাটা আলুর মধ্যে ঢুকে, এইভাবে একটু মশলাটা নেড়ে চেড়ে তার মধ্যে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে একটু ভালো করে কষিয়ে নেবে, কারণ একটু টমেটোটা একটু গলে এলে তাহলে বেশি ভালো লাগবে। তার মধ্যে এবারে দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেবো। সেদ্ধ হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো এরকম গোটা লঙ্কা, তোমরা লঙ্কা বাটাও দিতে পারো। আর এবার দিলাম পোস্ত তোমরা এখানে দেবে সেটা হচ্ছে 3-4 চামচ পোস্ত দেবে। সেটাকে ভালো করে বেটেও দিতে পারো, আমি একটু কম বেটে তারপরে দিয়েছিলাম। আর এইভাবেই খেতে ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর পেজটাকে ফলো করে